আজকে আমরা ইথার শুরু করব। এই যে পাঠ 2.11.5 আজাইন আখতারের বইয়ের ইথার। ইসের পরেই, অ্যালকোহলের পরেই। দেখো পাইছো কিনা দেখো। তো ইথারের কার্যকরী মূলকটা কি? ইথারের কার্যকরী মূলকটা হইলো তোমার ও থাকে মাঝে, আর কার্বন থাকে। বেন বই এইভাবে লেখছে। তো আমরা লিখি একটু ভিন্নভাবে। আমরা লিখি এইভাবে, মানে ও যে আছে মাঝে, ও অক্সিজেন, অক্সিজেনের দুই পাশে দুইটা আর, দুই পাশে কি দুইটা আর। এই যে এটা যেটা লিখলাম আমরা, এটা হলো সরল, সরল ইথার। এটা কি ইথার? সরল ইথার। আর তোমার আর যদি ভিন্ন হয়, ধরো আর প্রাইম দিলাম আমরা, আর প্রাইম, এটা হইলো কি মিশ্র, মিশ্র। এখানে মূলত কি আর ইজ নট ইকুয়াল টু আর প্রাইম। আর আর প্রাইম দিয়ে বুঝাইছি ভিন্ন অ্যালকাইল মূলক। মানে তোমার বুঝো নাই, এটাও তো ধরো আর হইলো C2H5। তো সরলের দুই পাশে এটাই থাকবে, সরলের দুই পাশে এটাই থাকবে। মানে সরলের এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলেই বুঝবে। সরলের এক্সাম্পল হইলো এটা, ধরো হলুদ কালি দিয়ে যদি দিই, দুই পাশে একই বান্দা অক্সিজেনের, মানে সেম আর, দুইটা আরই কি সেম। এটা কি সরল। আর মিশ্রর উদাহরণ কি? মিশ্রর উদাহরণ হইব তোমার, ধরো এটা CH3 দিলা, ও দিয়া পরেরটা C2H5 দিলা, এটা হলো মিশ্র। ধরো এটা হলো আর, তাহলে এটা তো আর 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 দিতে পারবা না, সেম নাম তো দিতে পারবা না। ম্যাথে যেমন ভিন্ন জিনিসে আমরা আর প্রাইম দিয়ে ডিনোট করি, বা আর ড্যাশ বলে, অনেকে আর ড্যাশ বলে, বুঝছো? এখানে কিন্তু আর ইজ নট ইকুয়াল টু কি আর প্রাইম। এটাই কি মিশ্র ইথার। বুঝছো এবার? ম্যাথের মতোই, গণিতের মতোই। তাহলে ইথার কি আর ও আর, ইথার হইলো কি আর ও আর। এবার আমরা দেখি ইথারের নামকরণ। ইথারের নামকরণ, ইথারের নামকরণ একটা আছে তোমার কমন, আরেকটা কি ইউপ্যাক। কমনটা আগে দেখি। এটা কি সাধারণ, কমনটা কি সাধারণ, যেটা ইউপ্যাকের ভিতরে পড়ে নাই, এমনিই মানুষ কইতো আগে, কোনো তেমন তেমন কোনো ফরম্যাটে পড়ে নাই এটা আসলে। এটা দেখো দুইটা মিথাইল মূলক, অক্সিজেনের দুই পাশে কি দুইটা মিথাইল মূলক, এই কারণে এটার নাম দিছে ওনারা ডাইমিথাইল, ডাইমিথাইল ইথার। তারপরে এলো এটা, এটা কি হইতে পারে কত নাম? মেন বই দেখো না, না দেখা। হ্যাঁ, তো দেখো এটা, এটা কিন্তু কি মিথাইল, এটা মিথাইল মূলক। আর তোমার এই যে লাল কালিটা, এটা কি
ইথাইল, এটা কিন্তু ইথাইল মূলক। তাহলে এটার নামটা কি হইব? এটার নামটা কি মিথাইল ইথাইল ইথার হইব না ইথাইল মিথাইল ইথার হইব? এটা হইব তোমার আলফাবেটিক্যালি। এটা হইব কি আলফাবেটিক্যালি। এটা হইব আলফাবেটিক্যালি। বানানটা কি ঠিক আছে কিনা? আলফাবেটিক্যাল অর্ডার, আলফাবেটিক্যাল অর্ডার লিখে দিই। আলফাবেটিক্যাল অর্ডারে যায় এটা। তাহলে তোমার মিথাইলের তো প্রথমে এম, আর ইথাইলের প্রথমে কি ই। তাহলে ই আগে, এবিসিডি যদি তুমি হিসাব করো, এবিসিডি ই, ই তো অনেক আগে, এম তো অনেক পরে। তাহলে আগে ই আসবো, তাহলে নামটা হইব কি আঙ্গো ইথাইল মিথাইল ইথার। এভাবেই সাধারণ নামগুলো এভাবেই আলফাবেটিক্যাল অর্ডারে। ঠিক আছে না? তোমার মনে থাকবো না? এরপরে আমরা দেখি ইউপ্যাকেট। এবার আমরা ইউপ্যাকে আসলাম। ইউপ্যাক নাম করুন। এটা মনে রাখবা হইলে এমনি, এটা মনে রাখবা ছোট গ্রুপের নাম আগে, ছোট গ্রুপের নাম আগে। আর এটার আরেকটা ফরম্যাট হলো ছোট গ্রুপের নাম আগে, আর মেন ফরম্যাট যেটা, মেইন ফরম্যাটটা হইলো তোমার অ্যালকক্সি অ্যালকেন, অ্যালকক্সি অ্যালকেন। মেইন ফরম্যাটটা কি অ্যালকক্সি অ্যালকেন। তো এই ফরম্যাটটার ঘটনাটা কি? ফরম্যাটটার ঘটনাটা হলো এমন, আগের উদাহরণগুলাই দেখো। এটার দেখো বাম পাশে কি আছে? মিথাইল। ডান পাশেও আছে তোমার মিথাইল। তো এটার নাম হয়ে যাইব তোমার মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। এমন নাম আমরা আগে দেখছি, তখন আর ব্যাখ্যা করি নাই। তারপরে এটা, এটা দেখো তোমার বাম পাশে হলুদেরটা, এটার নাম কি? মিথাইল। এবং তোমার ডান পাশে এই যে লাল কালিরটা ডান পাশে, এটার নাম কি? এটা কিন্তু ইথাইল। তাহলে দেখো আমরা ফরম্যাটটা কি বলছি? ফরম্যাটটা বলছি অ্যালকক্সি অ্যালকেন। ফরম্যাটটা হইল অ্যালকক্সি অ্যালকেন। তো এটা কি হইব? ইথক্সি মিথেন না মিথক্সি ইথেন হইব? দুইটা, দুইটা জিনিস হইতে পারে। ইথক্সি ইথক্সি মিথেন হইতে পারে, অথবা মিথক্সি ইথেন হইতে পারে। তো কোনটা হইব? এটার জন্য মনে রাখতে হইব এই যে এটা ছোট গ্রুপের নাম আগে। কি মনে রাখতে হবে? এই যে এটা ছোট গ্রুপের নাম আগে। দুইটা গ্রুপ থাকে, তো এই দুইটা গ্রুপের ভিতরে ছোট কোন গ্রুপ দেখো তো? এই যে দেখো মিথাইল আর ইথাইল, এই দুইটা গ্রুপের ভিতরে ছোট কে? এই দুইটা গ্রুপের ভিতরে কিন্তু ছোট তোমার মিথাইল। মিথাইল কিন্তু ছোট গ্রুপ, ছোট গ্রুপ। তাহলে উই থাকবো কি? তাই ওই আগে থাক।
আগে থাকবো। তাহলে তোমার নামটা কি হইব? মিথক্সি ইথেন। তাহলে নামটা হইব কি তোমার? মিথক্সি ইথেন। ঠিক আছে এটা? তাহলে ঘটনা কি, ছোট গ্রুপের নাম আগে থাকে। তাহলে ছোট গ্রুপ তোমার কে? ছোট গ্রুপ তোমার এই যে মিথাইল, এই কারণে নাম হইছে কি মিথক্সি, আগে হইছে। আর তারপরে কি ইথাইল গ্রুপ, ইথাইলের জন্য হইছে কি ইথেন, ইথাইলের জন্য হইছে ইথেন। মানে তুমি যদি লেখো ইথক্সি মিথেন, তাহলে কিন্তু ভুল, তাহলে ভুল। তোমার ছোট গ্রুপেরটাই আগে লিখতে হবে। এটাই ইউপেকের নামকরণ। আর তোমার বেঞ্জিনের যেটি আছে ওটি তো সোজা। ধরো বেঞ্জিন এক পাশে আছে, মাঝে ও আরেকটা বেঞ্জিন আছে, এটার নাম কি তোমার? ফিনক্সি বেঞ্জিন। ফিনক্সি বেঞ্জিন, এটা ইউপেক নাম। এটাও সেম, যদি বড় বেঞ্জিন থাকে, বড় গ্রুপ আলা বেঞ্জিন থাকে, তাহলে ভিন্ন নাম হইব। বড়টা পরে হইব, ছোটটা আগে হইব। তবে ওই বড় বেঞ্জিনের জিনিসগুলা তো তোমার ইন্টার লেভেলে আর নাই। এবার আমরা দেখি আরেকটা জিনিস। দেখো, এই লাইনটা তুমি মার্ক করে রাখো, ইথারের রাসায়নিক নিষ্ক্রিয়তার ব্যাখ্যা। এই জিনিসটা তুমি মার্ক করে রাখো বইয়ে। পাইছো? ইথারের রাসায়নিক নিষ্ক্রিয়তার ব্যাখ্যা। এই পুরাটাই মেনলি তোমার লাগবে, এই টপিকটা লাগবে। তো ইথার নিষ্ক্রিয় কেন? ইথারের নিষ্ক্রিয়তা, আমরা অ্যালকোহল দিয়ে আগে শুরু করি। অ্যালকোহল দিয়ে শুরু করি। অ্যালকোহল তো কেমন থাকে? OH থাকে, OH থাকে। তো এখানে দেখো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ও ইলেকট্রন টান দেয়, হাইড্রোজেন ধনাত্মক হয়ে যায়। পরে কি আবার ওই মাছ দিয়া ভাইঙ্গা চুলাও যেতে পারে, আমরা দেখছি। অ্যালকোহল কি H+ দিতে পারে, অ্যালকোহল H+ দিতে পারে, পরে বিক্রিয়া টিক্রিয়া অনেক করে, অ্যালকোহল বিন্দাস বিক্রিয়া করে, ওই কোনো সমস্যা হয় না ওর। এটা গেল কার? এটা গেল তোমার অ্যালকোহলেরটা। তারপর হইলো তোমার কি ফেনলেরটা। ফেনলেরটা কেমন? ফেনলে OH মূলক থাকে, বেনজিন চক্রের উপরে OH গ্রুপ থাকে। এটাও কিন্তু তোমার বিক্রিয়া করে, এই OH মূলক থেকে H বাইর হয়ে যায়, বা আরো বিক্রিয়া কিন্তু ওরা করে। যদিও এটা তোমার অনুরণন আছে, মানে রেজোনেন্স আছে এখানে, রেজোনেন্স রেজোনেন্স থাকার কারণে যদিও স্টেবল, যদিও রেজোনেন্স থাকার কারণে এটা স্টেবল, কিন্তু তারপরেও, তারপরেও কি ওই যে অক্সিজেন আর হাইড্রোজেন আছে, অক্সিজেনের তো তড়িৎ ঋণাত্মকতা বেশি, ওই তো টানবই। তখন হাইড্রোজেন কি ওই যে আগেরটার উপরেরটার মতোই কি বাইরে হয়ে যায়, বিক্রিয়া টিক্রিয়া করতে পারে।
কিন্তু তোমার এবার আসবে ইথার। এবার 3 নম্বরে আসবে ইথার। ইথারের ঘটনা দেখো তুমি। ইথারের ফরম্যাটটা কি? ইথারের ফরম্যাটটা হলো এমন, আর ও আর, দুই সাইডেই আর, এখানে এইচ নাই, এইচ নাই, এইচই নাই এখানে। এই কারণে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি হইলেও কি কম হইলেও কি এইচই নাই, এইচই নাই, সরাই বা কারে আর, এখানে দুই পাশেই আর, দেখছো দুই পাশেই আর। হুম। তো আর এর ভিতরে হয়তো কার্বন আছে, আর এর ভিতরে ধরো কার্বন আছে, CH3 আছে, কিন্তু অক্সিজেনের থেকে কত দূরে চলে গেল দেখছো? তাহলে তো আর লাভ নাই, এত দূরে থাকলে কি লাভ আছে? হুম। দ- ধরো এভাবেই আছে থাকে না, যে CH3 দাও, CH3 দিলে তো এভাবে হইব। তাহলে অক্সিজেন কই আর এইচ কই? এত দূর থেকে তো টানবো না। আর আঙ্গু তড়িৎ ঋণাত্মকতার একটা 9-10 তো পড়ছো, ভুলা গেছো হয়তো। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাতে ছিল সমযোজী বন্ধনের ইলেকট্রন যুগল টান দেয়, সমযোজী বন্ধনের ইলেকট্রন যুগল টান দেয়। তাহলে অক্সিজেনের সাথে সমযোজী বন্ধন করছে কে? কার্বন। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন টান দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তো এটা একটা ব্যাখ্যা, যে হাইড্রোজেনই নাই, এই কারণে হাইড্রোজেন বাইরে হইতে পারে না, এই কারণে ইথার বিক্রিয়া কম দেখায় নরমালি। অ্যালকোহল বা ফেনল যে বিক্রিয়াগুলো দেখায় ওটি কি আর ইথার দেখায় না। তো তুলনামূলক কম বিক্রিয়া দেখায় ইথার। এবং আরেকটা কারণ আছে, ওই কারণটা আমরা এখন নিচে দেখি। আরেকটা কারণ আছে, এটা হলো গেল প্রথম কারণ। আরেকটা কারণ আছে তোমার, এবার আসবো আরো মজাদার কাহিনী। ফরম্যাটটা কি? ও আর আর, এটা ফরম্যাট ইথারের। তো অক্সিজেনের মাথায় তো মুক্ত জোড় ইলেকট্রন আছে অক্সিজেনের কাছে, আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা তো আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো ওই এই যে বন্ধনের, এই বন্ধনের ইলেকট্রন ওর দিকে টানতে চাইবো, এখানেও বন্ধন আছে, ওর ইলেকট্রনও অক্সিজেন টানতে চাইবো। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা তো বেশি হয়, ভালোই তো বেশি, 2.5 মনে হয় অক্সিজেন। তো এবার দেখো একটা জিনিস হয়তো তোমার মনে আছে কিনা, আঙ্গো আর যে আছে আর, এই বান্দা কিন্তু ইলেকট্রন দাতা, ওই কিন্তু ইলেকট্রন দেয়, দাতা ইলেকট্রন দেয়, ওই ওই ইলেকট্রন দেয়। সোজা কথা লেখা দিই, ওই ইলেকট্রন দেয়, ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে ওই ইলেকট্রন দেয়। তো ওই ইলেকট্রন দিতে চাইতাছে, অক্সিজেনের ইলেকট্রন নিতে চাইতাছে। তাহলে ধরো আর ইলেকট্রন দেওয়ার চেষ্টা করতেছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ওই ইলেকট্রন নিতে চাইতাছে। তো এখানে একজন নিতে চাইছে, আরেকজন দিতে চাইছে, নিয়া আর দিয়া কি স্টেবল হয়ে গেল। তো নিয়া আর দিয়া ওরা স্টেবল হয়ে গেল। এই যে স্টেবল যে হয়ে গেল, এখন আর ওই তেমন বিক্রিয়া করতে চাইবো না অন্য কারোর সাথে। নর্মাল অ্যাসিড নিলে, তুমি যদি নর্মাল অ্যাসিড নাও, তাহলে ওই বিক্রিয়া করব না, বিক্রিয়া করব না। ইথার নর্মাল অ্যাসিডে বিক্রিয়া করবে না। কিন্তু ওরে যদি তুমি বিক্রিয়া করতে চাও, তাহলে তোমার স্ট্রং মানে গাঢ় অ্যাসিড দিতে হবে, গাঢ় অ্যাসিড দিলে ওই বিক্রিয়া করবে, গাঢ় অ্যাসিড দিলে বিক্রিয়া করবে। বুঝছো তাহলে? মানে নর্মালি ওই স্টেবল তো, ওই নর্মালি তেমন বিক্রিয়া টিক্রিয়া করতে অনীহা দেখাইব। কিন্তু গাঢ় অ্যাসিড ট্যাসিড দিলে, জোর করলে, একটু জোর করলে তখন গিয়ে কি বিক্রিয়া করবে। বুঝছো কাহিনী?
তো ওইটা কি আর ইলেকট্রন দিতে চায়, এটা কি কোন কারণে? প্লাস আই কারণে। এটার কারণটা কি? প্লাস আই, ধনাত্মক আবেশীয় প্রভাব, ধনাত্মক আবেশীয় প্রভাব। এটা লেখা রাখি। কারণটা হইলো তোমার ধনাত্মক আবেশীয় প্রভাব। তারপরে তারপর হইলো আরেকটা, ইথার তো তোমার এইভাবেও থাকে, আরেকটা আছে না তোমার বেনজিনের সাথে ইথার যুক্ত, ধরো এমন, এক পাশে বেনজিন আর এক পাশে আর। হুম, দেখছো এক পাশে বেনজিন আর এক পাশে আর, এটাও এক ধরনের ইথার। তো এটার ঘটনা কি? এটার ঘটনা দেখো, আর দিতে চায় ইলেকট্রন, অক্সিজেন নিতে চায়। আবার অক্সিজেনের কাছে যে এত ইলেকট্রন আছে, অক্সিজেনের কাছে তো অনেক ইলেকট্রন আছে, হ্যাঁ, এবং ওই আর থেকেও ইলেকট্রন নিতে নিতে ইচ্ছুক, নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এই যে বেনজিন যে ঘুরতেছে ভিতরে, বেনজিন কি করে? ইলেকট্রন বলয়, ইলেকট্রন কি সঞ্চারণশীল ইলেকট্রন এখানে, মানে ঘুরতাছে ইলেকট্রন। তো ওই যে ঘুরতাছে, ওই কি আর অগরে ছাড়বো? অগরে নিয়েই তো ঘুরবো। ওই তো খালি এখানেই ঘুরবো না, ইলেকট্রন গুলা, ইলেকট্রন মেঘ আকারে থাকে না? মনে মনে আছে তোমার? ইলেকট্রন, এই যে রেজোনেন্স ইলেকট্রন মেঘ আকারেই তো ঘুরে। তো ওরা বাদ যাইবো কেমনে? আর অক্সিজেনের কাছে তো ভরপুর ইলেকট্রন, ওর নিচে পাঠাইতে হইব, ওর মানে বেঞ্জিনের দিকে পাঠাইতে হইব ইলেকট্রন। তখন কি হইব? তোমার অনুরণন হইব। অনুরণন হবে, মানে এক কথায় স্টেবল হইব, আবার স্টেবল হবে। অনুরণন হইলেই তো স্টেবল হয়, মানে ইলেকট্রন ঘুরতাছে 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 ঘুরতাছে, পুরা যৌগটার ভিতরে দিয়েই ইলেকট্রন মেঘ ঘুরতাছে। তাহলে এই বান্দাও কি, এই যে যে বান্দাটা আঁকলাম, এই বান্দাটাও কি স্টেবল, কম বিক্রিয়া দিব। বুঝছো? তাহলে নিষ্ক্রিয়তা, এটাই ইথারের নিষ্ক্রিয়তা ছিল। ইথারের নিষ্ক্রিয়তা এটা আসতে পারে। তাহলে ইথার বিক্রিয়া করে কই? সবল অ্যাসিড দিলে, তারপর তোমার PCl5 দিলে, এগুলা দিলে বিক্রিয়া করে। সবল অ্যাসিড, PCl5 এগুলা দিলে বিক্রিয়া করে। কিন্তু ম্যাক্সিমাম জারণ, জারক বিচারকের সাথে, নরমাল যে জারক বিচারক গুলা থাকে, ওগুলার সাথে দেখা যায় বিক্রিয়া করে না। জারক বিচারকের তো আর অভাব নাই। তো কিন্তু একটা বিক্রিয়া আবার, একটা স্পেশাল বিক্রিয়া আবার ইথার দেয়, এটা আবার ডেঞ্জারাস বিক্রিয়া। একটা স্পেশাল বিক্রিয়া আবার ইথার দেয়। ইথার তোমার মেন বই লেখা আছে, সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে। এটা কিন্তু একটা কমন জিনিস, কারণ আলোও থাকে, বাতাসও থাকে প্রকৃতিতে। প্রকৃতিতে আলোও থাকে, বাতাসও থাকে। ওরা নিষ্ক্রিয়, ওরা ম্যাক্সিমাম বিক্রিয়া করে না, কিন্তু এই কমন বিক্রিয়াটা আবার করে। এটা কিন্তু একটা ডেঞ্জারাস বিক্রিয়া। ওরা যে জিনিসটা উৎপন্ন করে এখানে ইথার, ওইটা হলো তোমার বিস্ফোরণ ধর্মী, বিস্ফোরণ ধর্মী পদার্থ তৈরি করে, বিস্ফোরণ ধর্মী পদার্থ তৈরি করে।
ডাই ইথাইল পারঅক্সাইড, নাম হইল কি ডাই ইথাইল পারঅক্সাইড, নাম হইল তোমার ডাই ইথাইল পারঅক্সাইড। ইথাইল ইথাইল পারঅক্সাইড, এটার সংকেত হইলে এমন C2H5 দুইটা ও, তারপর আবার কি C2H5। এটা হলো কি তোমার বিস্ফোরণ ধর্মী। এটা কি বিস্ফোরণ ধর্মী, মানে কি বাস্ট হয়ে যাইব, বিস্ফোরণ করব। তো এটা মেনলি একটা সতর্ক থাকতে হবে। এটা এটা লেখা আছে এখানে মেন বইয়ে, এই যে এই টপিকটা ডাই ইথাইল ইথারের সংরক্ষণ। তো কিভাবে সংরক্ষণ করবা এটা, এটা ধরো যেহেতু সূর্যের আলোতে বিক্রিয়া করে এবং বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে তোমার একটা টাইট সিল বোতল বোতলে ইথারটা রাখতে হবে। যে বোতলটাই নিবা তুমি ওইটা ভালোভাবে টাইট কইরা সিল কইরা দিবা মাথাটা, যেন বাতাস ঢুকতে না পারে। কিন্তু অবশ্যই তো বাতাস আছে ভিতরে, ভিতরে অল্প হইলেও তো বাতাস আছে। তো সূর্যের ইউভি রশ্মিটা আসলেই তো ওই বিক্রিয়া করবো তাহলে, ইউভি রশ্মি আসলেই তো বিক্রিয়া করবো। এই কারণে বলছে যে বাদামি বর্ণের বা বা কালো বর্ণের দিয়া দিতে, কাগজ মুড়িয়ে দিতে বলছে। কাগজ বা কাপড় দিয়া ঘনভাবে, মানে আলো যেন ঢুকতে না পারে এমন ব্যবস্থা করতে হবে তোমার। কোনোভাবে তোমার ঢাইকা রাখতে হবে, বা তুমি যেখানেই রাখতেছো ওইখানে যদি আলো ঢুকতে না পারে এমন একটা ব্যবস্থা করতে হবে। কাগজ মোড়ায় রাইখা বা কাপড় মোড়ায় রাইখা, বা এমনই পাত্র নিলা যেটা মানে কাচেরই না, পুরাটাই ধরো স্টিলের। তবে বিক্রিয়া টিক্রিয়া করতে পারে কাচ না নিয়ে অন্য কিছু নিলে, কাচই তো নেয় নর্মালি। হুম। আলো যদি পড়ে তাহলে তো বিক্রিয়া করব এই বোতলের ভিতরেই, পরে বিক্রিয়া কইরা তৈরি করব কি ডাই ইথাইল পারঅক্সাইড, পরে কি এটা বাষ্প হইব। বিক্রিয়া তো আস্তে আস্তে আর হয় না, বিক্রিয়া তো তাড়াতাড়ি হয়, যে বিক্রিয়াই হয় তাড়াতাড়ি হয়। আস্তে আস্তে বিক্রিয়া তো আমরা দেখছি কম বেশি। না এটি তো থাকার কথা না সব জায়গাতে। তো এটা তুমি দেখবা এটার বিক্রিয়াটা কিভাবে হয়, এই যে এখানে বিক্রিয়া আছে এটা দেখলেই বুঝবা নরমাল বিক্রিয়া এটি। এটা যে তোমার পাত্রে তোমার এই বিস্ফোরণধর্মী ডাই ইথাইল পারঅক্সাইডটা তৈরি হয়েছে কিনা এটা তুমি চেক করবা কেমনে। এটা তোমার, হ্যাঁ এটা তোমার আদৌ মানে তোমার অজান্তেই তোমার পাত্রে তৈরি হয়ে গেছে কিনা চেক করার জন্য তুমি কি পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করাইবা। তো পাত্রে যদি এই যৌগটা থাকে, বিস্ফোরণধর্মী যৌগটা থাকে, তাহলে ওই আয়োডিন তৈরি করবে। এবং তুমি স্টার্চও দিবা, স্টার্চ দিলে তাহলে নীল বর্ণের জটিল যৌগ তৈরি করবো। আয়োডিন স্টার্চের সাথে বিক্রিয়া করে নীল বর্ণের জটিল যৌগ তৈরি করব, তাহলে তুমি বুঝবা যে তোমার ওই ইথারের যে বোতলটা আছে ওইটার ভিতরে বিস্ফোরণ ধর্মী পদার্থ তৈরি হয়েছে। তারপরে ওইটি রিডিং পড়লেই বুঝবা। আমরা প্রস্তুতিতে চলে যাই। তো প্রথম, হ্যাঁ, ও
তো প্রথমে যে বিক্রিয়াটা আছে ওইটা হলো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। কি নাম কি? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এটা অনেক ইম্পর্টেন্ট। ইথারের ইম্পর্টেন্ট বিক্রিয়ার ভিতরে এটাই ইম্পর্টেন্ট। নাম আছে যে উইলিয়ামসন। ইথারে বিক্রিয়া তেমন নাই, কারণ ইথার তো বিক্রিয়া কম করে। তো ইথার টপিকটাই ছোট এই কারণে। আর তোমার একটা কথা বলতে ভুলে গেছি, ওইটা হলো যে ইথার যেহেতু বিক্রিয়া কম করে, বিক্রিয়া ইথার কম করে কম করে তাই তুমি কিন্তু অলরেডি দেখছো গত অ্যালকোহলে আমরা ইথার দিয়ে অনেক বিক্রিয়া করেছি। প্রভাবক হিসাবে ইথার কিন্তু আমরা অনেক ইউজ করছি, গত কয়েক ক্লাসে দেখছো হয়তো। তুমি বললা যে স্যার পানি নাই, হ্যাঁ, তখন তো আমি বললাম যে যে পানি নাই, পানি নেই, দ্রাবক রূপে আমরা ইথার নিছি। দ্রাবক রূপে আমরা কি নিছি? ইথার নিছি। হুম, মানে ইথারের ভিতরেই বিক্রিয়া করাই যাচ্ছে। তো বুঝছো ইথার কেন দ্রাবক হিসাবে নেয়? কারণ ইথার তো নর্মালি বিক্রিয়া করেই না, ওই তো নিষ্ক্রিয় বান্দা। তো পানি যেখানে বিক্রিয়া কইরা লায়, ধরো অ্যালকোহল তুমি পানির উপরে মিলাইলা, তাহলে তুমি বিক্রিয়া করো পানির সাথে। কিন্তু ইথারের দ্রাবকের ভিতরে তুমি অ্যালকোহলের পরীক্ষাগুলো করতে পারবা, কারণ ইথার তো বিন্দাস বয়া রয়েছে, ওই কোনো কোনো বিক্রিয়াই তো দিব না। অ্যালকোহলের লাগে তুই বিক্রিয়াই দিব না, ওরে জোর কইরা অ্যাসিডের গাঢ় অ্যাসিডের সাথে হয়তো বিক্রিয়া করাইতে পারবা ইথার রে। অ্যালকোহলের লগে তুই বিক্রিয়াই দিব না। বুঝছো তাহলে ইথার কেন দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়? মেইন বইও আছে লাইন, বোল্ড বোল্ড করা আছে এই লাইনটা, যে কথাটা বলছি এই লাইনটাই। তো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এটা সোজা বিক্রিয়া। এটা তুমি নিবা এমন, ধরো সোডিয়াম অ্যালকোক্সাইড নিলা, তো এটা কি সোডিয়াম অ্যালকোক্সাইড, সোডিয়াম অ্যালকোক্সাইড, অ্যালকোক্সাইড, এই যৌগটার নাম কি? সোডিয়াম অ্যালকোক্সাইড। তো আর এর জায়গায় যাই হইব, ওই অ্যালকোর জায়গাটা তাহলে কি হইব? চেঞ্জ হইব আর এর উপরে। আর এর উপরে নির্ভর করে কি অ্যালকোর জায়গাটা চেঞ্জ হইব। মিথাইল মূলক দিলে কি হইব? মিথক্সাইড। হুম হুম, মানে আর এর জায়গায়। হুম, আর এর জায়গায় মিথাইল ইথাইল এগুলা যে কোনোটা হইতে পারে, তুমি এই যৌগটা নিলা। তো এটা, এই যে আর এর জন্য কি অ্যালকোক্সাইড, আর চেঞ্জ হইলে অ্যালকো জায়গাটা চেঞ্জ হইব। আর চেঞ্জ হইলে অ্যালকোর জায়গাটা চেঞ্জ হইব। তো এই যৌগটা নিতে হইব, এবং এটা থাকবো কই? অ্যালকোহলে দ্রবীভূত থাকবে এটা, অ্যালকোহলে, এলসি। তারপর তুমি নিলা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, এটাও তোমার অ্যালকোহলে দ্রবীভূত থাকে। মানে মূলত এই বিক্রিয়াটা করাইতেছি তুমি অ্যালকোহলের ভিতরে। মানে পাত্রে তোমার পানি টানি কিছু নেই, জাস্ট অ্যালকোহল আছে, তার ভিতরে তুমি কি সোডিয়াম অ্যালকোক্সাইড ঢুকাইছো, আর কি অ্যালকাইল হ্যালাইড ঢুকাইছো, আরএক্স। তো তেলেই তোমার ইথার তৈরি হয়ে যাবে। এই দুইটা যোগ করলেই, একটু তাপ দিলেই ইথার তৈরি হয়ে যাবে। একটু তাপ দিলেই তোমার ইথার তৈরি হয়ে যাবে, আর ও আর তৈরি হইব NaX। কিভাবে? একেবারে ইজি বিক্রিয়া, একেবারে ইজি বিক্রিয়া। দেখো তুমি, এই যে তোমার অ্যালকাইল হ্যালাইডটা দেখো, অ্যালকাইল হ্যালাইডের দেখছো এক্স আছে যে এক্স, এই এক্সটা তোমার এই যে কার সাথে যাইব? সোডিয়ামের সাথে। এক্সটা যদি সোডিয়ামের সাথে যায়, তাহলে তোমার কি হইব? NaX তৈরি হইব। দেখছো NaX, এক্সটা সোডিয়ামের সাথে গিয়ে তৈরি করলো NaX।
তাহলে রয়ে গেল কারা কারা, এই যে আর রয়ে গেল, আর এখানে যেটা রয়ে গেল ও আর রয়ে গেল। আর আর ও আর মিলা কি তৈরি করব? আর আর ও আর মিলা তৈরি করব কি? আর ও আর, এটাই তো আঙ্গু কি ইথার, এটাই তো আঙ্গু ইথার। সোজা বিক্রিয়া একেবারে। এটা দিয়ে তুমি সরল মিশ্র দুই প্রকারের ইথারই তৈরি করতে পারবা, যেটাই নিবা সরল মিশ্র দুই প্রকার। আমি তো শুধু আর আর দিয়া দিছি, আর প্রাইম দিয়েও তুমি করতে পারবা। ধরো তুমি এখানে দেখো, এখানে এই আটটার জায়গায় ধরো আর প্রাইম নিলা, তাহলে ওভারঅল ফাইনাল প্রোডাক্টে কি এখানে আর প্রাইম হয়ে যাইব, তখন ওইটা হয়ে যাবো কি মিশ্র। বুঝছো কাহিনী? তাহলে এই সেম এই বিক্রিয়া দিয়েই তুমি দুইটাই বানাইতে পারো। আর প্রাইম নিলে মিশ্র তৈরি হইব, মিশ্র হবে। এখন যেটা আছে এটা তো সরল, মানে একই বিক্রিয়া, সোজা বিক্রিয়া। বুঝছো না? সোজা বিক্রিয়া, একটা আরেকটারে চেঞ্জ কইরা। তারপরে দেখো গ্রিটনার বিকারক থেকে, হ্যাঁ গ্রিটনার, এই বান্দা তো আইবই, এই বান্দা তো ফেমাস। গ্রিটনার বিকারক ও হ্যালোজেনেটেড ইথার থেকে, হ্যালোজেনেটেড ইথার থেকে। এই দুইটা বিক্রিয়া, তেমন বিক্রিয়া নাই। তো গ্রিটনার বিকারক কি আর এম জি এক্স, এতক্ষণে তো তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা আর এম জি এক্স। আর তোমার হ্যালোজেনেটেড ইথার কোনটা? হ্যালোজেনেটেড ইথার হইলে এমন, সিএল থাকে, মানে হ্যালোজেন থাকে একটা, CH2OR, মানে ইথারের এক প্রান্তে, দেখো এটা কিন্তু ইথারই, এ ফরম্যাটেই আছে, আর ও আর ফরম্যাটেই আছে, আর ও আর ফরম্যাটে আছে না, সাথে কি আছে একটা এইচ আছে। হ্যাঁ, আর থেকে একটা এইচ কমছে। আর মানে কি, আর মানে কি CH3। তো দেখো এখানে কিন্তু একটা এইচ কমছে, এটা আর লেখা যাব না, এটা তোমার CH3 লিখতে হইব আসলে, কারণ একটা এইচ কমছে না। আর মানে তো CH3, তো একটা এইচ তো কমছে, এই কারণে CH2 লিখলাম। আর এক্স বসছে, এক্স মানে কি হ্যালোজেন, এই যে ক্লোরিন, এটাই কি তোমার হ্যালোজেনেটেড ইথার, মানে একটা হ্যালোজেন ইথারে আছে, এমন ইথারের সাথে গ্রিটনার বিকারক বিক্রিয়া করলে তোমার ইথার পাইবা। তো এটা অনেকটা বোগাস বিক্রিয়া, কারণ তোমার কাছে অলরেডি ইথারের কাছাকাছি একটা যৌগ আছে, হ্যালোজেনেটেড ইথার, ওইটার সাথে গ্রিটনার বিকারক বিক্রিয়া কইরা তুমি ইথার তৈরি করলা। এটা তো তেমন কোনো ফ্লেক্স না, তাই না? তো মেন বিক্রিয়াঙ্গ এটাই, এই যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। হ্যাঁ, হ্যাঁ, এটাই মেন বিক্রিয়াঙ্গ, এটাই মানে অন্য বান্দার থেকে তুমি এটা আনলা। তো সোডিয়াম অ্যালকোক্সাইড এটা তুমি ইয়ের থেকে আনতে পারবা, অ্যালকোহল থেকে আনতে পারবা। এই যে সোডিয়াম অ্যালকোক্সাইড ওর তো তুমি অ্যালকোহল থেকে চাইলে আনতে পারবা। ওই যে এইচ রে সোডিয়াম রিপ্লেস কইরা দিলেই তো হয়। এটা তাহলে মানে এটা তুমি মানে এই বিক্রিয়া ইউজ করতে পারো ফ্যাক্টরিতে, তোমার লাভজনক হইব এটা ইউজ করো। আর এটা তো মানে তুমি হ্যালোজেনেটেড ইথার করতে পাইবা, ইথার থেকেই তো বানাইতে হইব। এইটাই তো লাভ, কি হইলো তাহলে? মানে ভাত খাইলা উল্টা, ডাইন হাত দিয়া না খায় বাম হাত দিয়া খাইলা।
তো এটা বিক্রিয়া সোজা সোজা কি তোমার সিএল টাইম জি এক্স এর লগে জায়গা। দেখো তুমি এই যে সিএল এম জি এক্স এর সাথে চলে যাব। সিএল যদি এম জি এক্স এর সাথে চলে যায় তাহলে কি হইব দেখতে, এম জি এক্স সিএল। আর ম্যাগনেসিয়াম তারপর এক্স আর ক্লোরিন, তাহলে রয়ে গেল কি তোমার আর রয়ে গেল। দেখে তোমার সবুজ কালি দিয়ে দেখে এই যে এ আর রয়ে গেল, আর এখানকার এই সবুজ কালির টুকরাটা রয়ে গেল। এই দুই টুকরা যদি যোগ হয় তাহলে তোমার কি হইব দেখতে, আর আর সিএইচ টু ও আর, এটা তৈরি হইব না, আর সিএইচ টু ও আর তৈরি হইব তাহলে তোমার আর সিএইচ টু ও আর। তাহলে এটাও কিন্তু এই যে যে জিনিসটা তৈরি হলো আর সিএইচ টু ও আর, তাহলে এটাও কিন্তু দিন শেষে এমনই আর প্রাইম ও আর। তাহলে এটা তৈরি হলো কি ইথার, ইথার। আর তুমি যেটা জিজ্ঞাসা যে এমজি এক্সিএল কি তৈরি হইব কিনা, এটা কি সম্ভব কিনা, এমজি এক্সিএল সম্ভব কিনা এটা তুমি জিজ্ঞাসা না, এটা আমি দেখাই তোমার সম্ভব কিনা। এবার স্কুলের পড়া পড়াম। দেখো এমজি ওর জারণ সংখ্যা কি 5 2, এক্স এর জারণ সংখ্যা কি -1, ক্লোরিনের হ্যাঁ ক্লোরিনের কি -1, এক্স কি হ্যালোজেন, হ্যালোজেন সবগুলারই কিন্তু -1, কারণ ওরা কই আছে গ্রুপ 17-তে আছে, গ্রুপ 17 সবার জারণ সংখ্যাই -1। আর ম্যাগনেসিয়াম আছে কই গ্রুপ 2-এ, গ্রুপ 2 এর সবারই কি, গ্রুপ 2 এর সবারই জারণ সংখ্যা 2। তাহলে MgXCl ওভারঅল জারণ সংখ্যা ম্যাচিং করো তো, +2 -1 -1, তাহলে টোটাল হইল 0। তাহলে সম্ভব, স্কুলের পড়া রিপিট দিলাম। অনেকে হয়তো কলেজ শেষও কইরা লাইবো এই জিনিস হয়তো এখনো কল্পনা করতে পারে নাই। কল্পনা করতে হইব তো, নাইলে তুমি কি পড়তাছো। খালি মুখস্থ করলে হইব, মুখস্থ কইরা রেজাল্ট বানাইলে হইব। একেবারে এই যে টপ করতে হইব বুঝা উদ্ধার করে লাইতে করতে হইব এমনও তো বলতাছি না, কিছু তো শিখতে হইব। বর্তমান যুগে দেখা যায় গেমেও তোমার এগুলা আইসা থাকে। যেমন রিসেন্টলি গেমে তোমার এই যে কল অফ ডিউটি গেমে, এই গেমে যে দেখছো নিচের কর্নারে কল অফ ডিউটি ফেসবুকের লগে, এটাতে রিসেন্টলি তোমার একটা আনছে, মোড আনছে। সেই মোডে তোমার দেখা যায় কেমিক্যাল, মানে প্লেয়াররা কেমিক্যাল করে সেফের থেকে বাইক কইরা এক্সট্রাক্ট করে ম্যাচ থেকে। তো মানে মিশন গুলাতে কেমিক্যাল পাওয়া যায়, তো কেমিক্যাল গুলা বোতলে থাকে দেখা যায়, বিভিন্ন কাচের সুন্দর বোতলে। সেখানে ধরো লেখা থাকে N7। তো এটা দিয়ে কি মিন করতেছে, তো এটা দিয়ে মিন করতেছে কি তোমার ওই বোতলটাতে নাইট্রোজেন আছে, বুঝো নাই? হ্যাঁ Na7 লেখা আছে। তো যে কেমিস্ট্রির ধারণাই নাই ওই ভাববো কি এটা কি এন লেখা কে, বোতলে এন লেখা কে। তারপর আবার আরেকটা বোতলে লেখা ধরো এইভাবে এফ লেখা, মানে ওই বোতলে ফ্লোরিন আছে। আবার তোমার ওইখানে গেমে, গেমে তো তোমার মেনলি এটি হইলো কমন, এটি পাওয়া যায়, এটি কমন। যেটি পাওয়া যায় না ওটি হলো তোমার রেডিও অ্যাক্টিভ গুলা, রেডিও অ্যাক্টিভ গুলা পাওয়া যায় না, ওটি পাওয়া হার্ড। মানে এটি দেখা যায় লেজেন্ডারি আলট্রা থাকে, হ্যাঁ ব্যাটেল রয়্যালি, মানে পাবজি টাইপের গেম তো, এটা আরো বেটার, বেটার মানে হ্যাঁ সিএস গোর মতোই,
সিওডি তো সিএসকিউর মতো। সিওডির হিসাবটা ভালো পাবজির থেকে। পাবজি বেশি ভারী, পাবজি তো চলতেই চাইবো না। সিওডি আবার তোমার গ্রাফিক্স লো করলে খেলা যায় মোটামুটি। হুম। তার মানে কি, গেমে সামান্য গেমেও তোমার কেমিস্ট্রির নলেজ রাখে। যেমন যে পাত্রটা দেখাইলাম মাত্র, তোমার পিয়ার, পিয়ার লেখা, এটা কোনটা, পিয়ার দিয়ে কি মিন করে, নাম মনে আছে তোমার? এই যে তুমি পিয়ার এর নামই ভুলে গেছো গা। এটা খুঁজা দেখো তো কই আছে পর্যায় সারণীর। পিয়ার ভুলে গেছো গা, পিয়ার মনে করতে হইব তাহলে। তাহলে মানে গেমেও সামান্য তুমি গেম এনজয় করবা, সেখানেও আয়া পড়ছে এটা। মানে বর্তমানে নলেজ জিনিসটা হয়ে গেছে কি এমন, যে নলেজ, কি নাম কি? আহ, এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ, ভর কিন্তু অনেক বেশি এটা। এটা মনে লেন্থ নাইট না একটি নাইট সিরিজে মনে হয় এটা। হ্যাঁ, হ্যাঁ লেন্থ নাইট সিরিজ দেখছো। দেখছো, গেম খেলতে গেলেও কত কিছু জানতে হয় বর্তমানে। কি বললাম না, নলেজ বর্তমানে তোমার রাখতেই হবে। কারণ পৃথিবী তো আটকায় রয় নাই এক জায়গায়। বাংলাদেশের মানুষ সে আইকিউ কম দেখা, বাংলাদেশের মানুষের ওভারঅল আইকিউ কম দেখা এমন না যে বিদেশিদের আইকিউ কম। তারা তো আগায় গেছে লাইফে। তাদের ওভারঅল নলেজই বেশি, তো তারা গেমে এটি ইনক্লুডও করতে পারে। এবং তারা গেমে, যে বান্দা পড়ালেখা করে না, গেম খেলে সারাদিন, লাইভ স্ট্রিমিং করে, ওই বান্দা ওইটি জানে। ইন্ডিয়ানরাই তো এটি জানে, ইন্ডিয়ানরা, চাইনিজরা, ওরাই তো এটি জানে। যারা লাইভ স্ট্রিমিং করে গেম টেম খেলে ওরাই জানে। তার মানে কি, ওরা মোটামুটি পড়ছে কম বেশি, জানছে, শিশুকালে পড়ছে। একেবারেই মানে আসমানতে পড়ছে এমন তো না। মানে বর্তমান যুগে এলো কি তোমার, নলেজ না জানাটা, না জানলে নাই, তোমার চেষ্টা করতে হইব। একেবারে যে তুমি নলেজ পাইবাই না এমন না, তুমি সার্চ দিলেই পাইবা এটা কি, সার্চ দিলেই তুমি পাই যাবে। এরপরে আমরা দেখি তোমার ইথারের আরেকটা বিক্রি আছে, ডাই ইথাইল ইথার প্রস্তুতি। ওটি দেখলেই বুঝবা, মেন বই দেখলেই বুঝবা। যেমন এই যে এটার কথা কইতেছি, ডাই ইথাইল ইথার প্রস্তুতি, দেখছো? এই যে ভিএপি, এটা ভ্যাপোরাইজড। ভিএপি দিয়ে তোমার বাষ্প বুঝাইতেছে, বাষ্প, বাষ্প, দেখছো? এই যে তুমি একটা গেস করলা যে ভ্যাপোরাইজড হইতে পারে, বাষ্প হইতে পারে, এটাই তো একটা জিনিস, যে মাথা তুমি ইউজ করতেছ। অনেক স্টুডেন্ট আছে যে এটা ওই গেসই করবো না, ওর কোয়াল দিতে হইব এটা কি। হ্যাঁ, এত লুলা স্টুডেন্ট আছে। তুমি দেখা কইলা যে এত লুলা স্টুডেন্ট তো সবাই হয় না, এমন লুলা স্টুডেন্ট আছে দেখেই তো বললাম। ওর মাথাতেই আইব না এটা কি। ওরে আমি দেখামু বিক্রিয়া যে এটা তুমি পয়রা নিও, ওই কি মা, ওর মাথাতেই আইব না এটা কি, এই ভ্যাপ কি, এটা ওর মাথাতেই আইব না। ও এটা মুখস্থ করবো সারাদিন লাগে। হ্যাঁ, তারপরে ইথারের শনাক্তকরণে। এখন তো তোমার জিনিসগুলা যেই ডেঞ্জারাস হয়ে গেছে গা, তোমার বর্তমান কি বললাম, নলেজের যুগ, তুমি চাইলেই নলেজ গেইন করতে পারবা, কিন্তু কেউ করে না। মানে কেউ আগ্রহী দেখে না, একেবারেই দেখে না। তুমি একেবারেই যদি এগুলা না জানো, সামান্য গেমও তুমি এনজয় করতে পারবা না। সেখানে তুমি আগ্রহী দেখাইতেছো না, কেন দেখাইতেছো না? ওই যে তোমার ওই যে রেডিমেড বানালাইছে সবকিছু, কোচিং টোচিং, একেবারেই নির্ভরশীল।
বানায় লাইছে কোচিং গুলো। দেখি তো বিভিন্ন ভাইয়া টাইয়া, বিভিন্ন বড় ভার্সিটি ভাইয়া টাইয়া, ওরা কোচিং অনলাইনে খুলে অফলাইনে খুইলা মানে বিভিন্ন জিনিস সবই দিতে চায়। সবই দিতে চাইলে কি হইব? সব তো যেমন আজকে একটা ভিডিও দেখলাম, শর্টকাট দেখাই যাচ্ছে, এমন শর্টকাট দেখাই যাচ্ছে 10 20 40, তারপর 10 60 মনে হয়। এটার একটা শর্টকাট আছে, ওই শর্টকাট দেখাইলাম। তো এটি বইয়ে আছে, এটি বইয়ে আছে, কেতাবুদ্দিনের বইয়ে আছে, বা তোমার ভার্সিটি অ্যাডমিশনের বইগুলাতে এটি থাকে শর্টকাট। মানে শর্টকাট কি একটা সূত্র, এটা ডাইরেক্ট অঙ্ক করার সূত্র। তো এটা অনেকে দেখলাম অনেক ভালো বললো, এটা ভালো দেখাইছে, এটা খারাপ আমি বলতাছি না, কিন্তু এটা তো তুমি ক্যালকুলেটর দিয়েই করতে পারো। হ্যাঁ, এটা কিন্তু তুমি এখন ক্যালকুলেটর দিয়েই করতে পারবা, ইঞ্জিনিয়ারিং এও পারবা, বোর্ডেও পারবা। কিন্তু এখন যে উনি ভিডিও দিতেছে, এখন কার জন্য দিতেছে কে জানে। এখন তো এইচএসসি 26-এর অ্যাডমিশন না, এখন তো তুমি পরীক্ষা, বোর্ড পরীক্ষা। এখন হয়তো উনি অ্যাডমিশন অন্য কারো সেকেন্ড টাইমারদের ফোকাস করে হয়তো দিতেছে। তো ওইটা ভার্সিটিতে শর্টকাটটা লাগবে, এটা কিন্তু এখন লাগবো না। এখন তুমি এটা দেখা মুখস্থ কইরাও তোমার লাভ নাই, এই জিনিস মুখস্থ কইরাও লাভ নেই, শর্টকাট মুখস্থ কইরাও তোমার কোনো লাভই নেই এখন। তো এই যে নলেজ আসতেছে না, র্যান্ডম নলেজ আসতেছে আমার টাইম লাইনে আসে, আমার এটি লাগবো। তো এমন ধরো তোমার টাইম লাইনেও আসলো, ফেসবুকে ঢুকে দেখলা, তুমি হয়তো দেখা ভাবলা যে আরে, তোমার মাথায় হয়তো, ধরো তুমি বাসার টিচার নাই, ধরো তুমি গ্রামে থাকো, তোমার মাথায় ঘুরবো কি, যে আমি হয়তো পেছে গেলাম পড়ালেখায়, ঢাকার পোলাপাইন হয়তো শর্টকাট শিখা গেল, বিভিন্ন জিনিস শিখা গেল। এভাবেই হইব কি তোমার, পুরা ওভারঅল তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে, জানার আগ্রহ কইমা যাইব, আর তুমি কি ওভারঅল খারাপই করবার রেজাল্ট, ভালো স্টুডেন্ট হওয়ার পরেও। মানে নলেজ বেশি, বেশি মানে জাঙ্ক যেটা দেখো, এক কথায় যদিও খারাপ লাগে শুনতে, জাঙ্ক বেশি। এই যে আমি যে পড়াইতেছি একেবারে নর্মাল পড়া পড়াইতেছি না, কোনো স্পেশাল কিছু পড়াইতেছি, মেন বইয়ের পড়া পড়াইতেছি, এমনই তো দেখবা তুমি অনলাইনে সার্চ দিলেই তো দেখবে এমন ক্লাস তো নাই। সবাই ফ্লেক্স নিতে চায়, অনলাইনে বিভিন্ন জিনিস শেখায় ফ্লেক্স নিতে চায়। দেখবা এই টপিক ইথার লিখেই তুমি সার্চ দিলে দেখবা অনেক ভাইয়ারা ক্লাস নিছে। দেখবা যে আমি যেটি পড়াইছি এতে অ্যাডভান্স জিনিস অনেক পড়াইছে, অ্যাডভান্স জিনিস সের অভাব নেই, অ্যাডভান্স অনেক জিনিস পড়াইছে দেখবা। তো ওটি তোমার আদৌ লাগতাছে কিনা, আর লাগলেও কবে লাগবো, অ্যাডমিশনে লাগবো। অ্যাডমিশনের পড়া এখন পইরা তো তোমার কোনো লাভই হইতেছে না, তুমি তো দেখা গেছে এখনই এটিই পারতাছো না, স্কুল মানে কলেজের জিনিসই পারতাছো না। অ্যাডমিশনের পড়া পড়বা না, সমস্যা নেই, উদ্বাসে যখন ভর্তি হইবা না অ্যাডমিশন কোচিং এ, তখনই পড়ায় দিব, মোটামুটি পড়ায় দিব, সব তো পড়াইবো না, মোটামুটি পড়ায় দিব। তো প্রথমের যে শনাক্তকরণটা ওইটা হলো কি, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে শনাক্তকরণ করলেই তোমার কি অ্যালকোহল তৈরি হবে, অ্যালকোহল। পরে তোমার যে অ্যালকোহল আছে, পরে যে অ্যালকোহলটা তৈরি হয়, পরে যে অ্যালকোহলটা তৈরি হয় এটা আবার তুমি PCl5 দিয়া চেক করতে পারবা যে অ্যালকোহলই তৈরি হলো কিনা। PCl5 দিয়ে যদি তুমি চেক করো, তাহলে কি হইব, RCl হইব, আর কি POCl3 প্লাস কি HCl। দেখছো, তাহলে তোমার
অ্যালকোহল প্রথমে তৈরি হইলো, পরে অ্যালকোহলের শনাক্তকারী দিয়া তুমি বুঝলা এটা নিচের বিক্রিয়াটা কিন্তু অ্যালকোহলের শনাক্তকারী। যে HCl গ্যাস তৈরি হইলো, HCl আবার তুমি কিভাবে শনাক্ত করবে? HCl আবার তুমি বুঝে HCl আবার কার সাথে, যে NH3 এর সাথে করলে কি হইব? NH4Cl, সাদা ধোঁয়া। সাদা ধোঁয়া মানে তোমার একটা করতে গিয়ে কয়েকটা হয়ে গেল। মানে তোমার ইথারের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড করলে তোমার অ্যালকোহল হয়, পরে অ্যালকোহল PCl5 এর সাথে করলে HCl, HCl অ্যামোনিয়ার সাথে করলে তোমার NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি হইব, যেটা দিয়ে তুমি বুঝবা যে ওইটা ইথারই ছিল। তো মেনলি এটা এত জটিল, এটা গ্যাঞ্জামের জিনিস এটা। এটা মেনলি 1 নাম্বার, এটা কোন রকম দেখাইছে ওনারা, কেন দেখাইছে আমি জানি না। 2 নাম্বারেরটা মেন PCl5 দিয়ে বিক্রিয়া, যেটা মানে তুমি ইথারে ডাইরেক্ট PCl5 অ্যাড করলা, এটা বেশি মেক করে আসলে। ধরো আর ও আর PCl5, আর ও আর PCl5। তো এবার দেখো তোমার অক্সিজেন, ক্লোরিনটা আগে দেখাই, তোমার এই যে আর আছে দুইটা না, এই যে আর 2R, দুইটা আর, আর প্রত্যেকটা আরই একটা করে ক্লোরিন নিব। এই যে এখান থেকে একটা করে ক্লোরিন নিব, একটা করে ক্লোরিন নিলে কি হইব? RCl। দুইটা আর আসলে দেখা দুইটা ক্লোরিন নিয়ে তৈরি করলো কি? RCl। তৈরি করলো, এবং তেলে থাকে কি? অক্সিজেন থাকে, ক্লোরিন থাকে কয়টা? ক্লোরিন থাকে 3টা, Cl3 থাকে, তারপর P থাকে। তাহলে হইব কি ওভারঅল তোমার হইব কি POCl3 থাকে। মেনলি 8টা অবশিষ্ট থাকে, বাকি থাকে Cl3 বাকি থাকে, আর P বাকি থাকে, P বাকি থাকে। তাহলে এই তিনটা মিলা তৈরি হইব কি? এই তিনটা মিলা তৈরি হইব POCl3। তো POCl3 যে তৈরি হইলো, দেখো এখানে কিন্তু HCl তৈরি হয় নাই। এখানে কি HCl তৈরি হয়েছে এই বিক্রিয়ায়? কিন্তু তোমার যদি অ্যালকোহল নিতা, ইথারের জায়গায় যদি অ্যালকোহল নিতা, তাহলে কিন্তু তোমার HCl তৈরি হইতো। উপরেই দেখছি আমরা, তারপরে আমরা নিচে লিখতাছি, পাশাপাশি দেখাইলে ভালো। অ্যালকোহলটাতে HCl লাস্টে তৈরি হইবে। দেখছো উপর নিচের বিক্রিয়াটা প্রায় সিমিলার বিক্রিয়া। তো আর একটা ক্লোরিন নিয়ে RCl তৈরি করলো, তারপরে ও PCl, ও একটা পরে দেখাই, H এরটা আগে দেখাই। H একটা ক্লোরিন নিয়ে HCl তৈরি করলো, H একটা ক্লোরিন নিয়ে HCl তৈরি করলো, আর তোমার ও পি আর Cl3 মিলা তৈরি করলো কি? POCl3। ও পি Cl3 মিলা তৈরি করলো কি? POCl3। তাহলে প্রথমে আর একটা ক্লোরিনের সাথে RCl, তারপরে তোমার H একটা ক্লোরিনের সাথে HCl, তারপরে তোমার যে অবশিষ্ট রইল অক্সিজেন, P আর ক্লোরিন 3টা,
মিলা POCl3। দেখছো তাহলে আগেরটার মতোই সোজা বিক্রিয়া, কিন্তু এবার দেখো অ্যালকোহলে কিন্তু লাস্টে একটা জিনিস তৈরি হয়েছে। লাস্টে কি তৈরি হয়েছে দেখো, এই যে HCl। কিন্তু তোমার ইথারে কি লাস্টে কিছু তৈরি হয়েছে? HCl তৈরি হয়েছে, ইথারে তৈরি হয়নি। ইথারে HCl তৈরি হয়নি, কিন্তু অ্যালকোহলে HCl তৈরি হয়েছে। তো অ্যালকোহলে HCl তৈরি হয়েছে, এবং এই HCl আবার তুমি HCl আবার কি, HCl আবার তুমি চেক করতে পারবা অ্যামোনিয়ার সাথে NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি করব, সাদা ধোঁয়া তৈরি করব। কিন্তু তোমার ইথার কি সাদা ধোঁয়া তৈরি করব? ইথার কিন্তু সাদা ধোঁয়া তৈরি করব না। যদি অ্যামোনিয়া যদি পাত্রে থাকেও, ওই কিন্তু কিছু করব না, সাদা ধোঁয়াটা তৈরি করব না। তো এই বিক্রিয়া দিয়ে তুমি পার্থক্য করতে পারবা, অ্যালকোহল আর ইথারের পার্থক্য করতে পারবা, অ্যালকোহল আর ইথারের পার্থক্য করতে পারবা এই PCl5 এর বিক্রিয়া দিয়ে। অ্যালকোহল ও ইথারের পার্থক্য করতে পারলা, করতে পারবা PCl5 এর বিক্রিয়া দিয়া, বিক্রিয়া দ্বারা। বুঝছো? এটা নিচেরটা অ্যালকোহলেরটা অ্যাড করছি আমি, অ্যালকোহলেরটা একসাথে অ্যাড করে দিছি। এখানে তো অ্যালকোহলেরটা দেয় নাই, দেখছো PCl5 সহ বিক্রিয়া দিছে ওনারা। এখানে শুধু ইথারেরটাই দিছে, ইথারেরটাই কি PCl5 সহ বিক্রিয়া করলে কি HCl আর তৈরি হয় না। কিন্তু নিচে লেখা দিছে, নিচে লেখা দিছে অ্যালকোহল PCl5 সহ বিক্রিয়ায় HCl গ্যাস উৎপন্ন করে, ইথার তা করে না। এই বিক্রিয়া দ্বারা অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য করা যায়। দেখছো লাইনটা? তো এটা লেখা দিছে ওনারা, এবং উপরে হয়তো থাকার কথা, এই যে উপরে আছে, এই যে ইথার ও অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়, এই যে উপরে, ওই যে এটা বিক্রিয়া উপরে দিছে। এই দুইটা বিক্রিয়া নিচে দেওয়ার উচিত আসছিল ওনাদের, এটা উপরে ভুলে দিয়া দিছে কি না কেডা জানে। তোমার বই কিভাবে আছে? তোমার বইও ঠিক করে নাই এখন। তাহলে দেখো তারপরে ই আছে, সিকিউ আছে, শেষ আঙ্গ, ইথার শেষ। সিকিউ কয়েকটা আছে, অ্যামিন, অ্যামিনের আগ পর্যন্ত পড়বা তুমি। অ্যামিন হয়তো শুরু করুম না, হয়তো অ্যালডিহাইড শুরু করতে পারি।